এমন একটা দ্বীপ যেখানে যেতে উত্তাল সমুদ্রের সাথে লড়তে হয়, যেখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজ আর মাছ ধরা পেশার সঙ্গে যুক্ত। মুঘল, পর্তুগিজ এমনকি ব্রিটিশ শাসনামলেও যেই দ্বীপের গুরুত্ব ছিল, গত 10 বছরের ট্রাভেল ক্যারিয়ারে যেই দ্বীপে কখনোই আসি নাই। শুভ সকাল বাংলাদেশ, আমি তাম্মাদ। দ্য গ্রেট বাংলাদেশ রাইডের তৃতীয় পর্বে আমরা যাচ্ছি সন্দ্বীপ। দ্বীপ ভেবে সন্দ্বীপকে ছোট ভাবার কারণ নেই, দেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ উপজেলা হচ্ছে সন্দ্বীপ। খুব সকালে আমার শহর চট্টগ্রাম থেকে রওনা দিই সন্দ্বীপের উদ্দেশ্যে। একটা সময় বুক ভরা ভয় নিয়ে নৌকা আর বোটে করে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে যেতে হতো সন্দ্বীপ। আজ সেই গল্প বদলে গেছে। সন্দ্বীপে এখন ফেরি চলে। সন্দ্বীপ যাওয়ার রাস্তা ছিল একটা সময় দুর্ভোগের নাম, আজ তা একটুখানি স্বপ্নের মতো সহজ। ফেরি বদলে দিয়েছে পুরো গল্পটা। দুঃখের বিষয়, সমুদ্রে আজকে 3 নম্বর বিপদ সংকেত, ফেরি চলাচল বন্ধ আছে। বাট আমাদের আসলে সন্দ্বীপে যেতেই হবে, তো আমরা এজন্যই মূলত কুমিরাঘাট আসছি। এখান থেকে স্পিড বোটে অথবা মালবাহী ট্রলারে করে আমরা সন্দ্বীপে যাওয়ার চেষ্টা করব। ঘাটে বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আকাশের অবস্থা খারাপ হচ্ছিল, মেঘ দেখে একটু চিন্তায় পড়ে গেছিলাম। জোয়ার আসার পর 300 টাকার টিকিট নিয়ে নিলাম। 2 সাইকেলে আলাদা করে 400 টাকা দিয়ে উঠে পড়লাম ট্রলারে। ট্রলারে 3 নম্বর বিপদ সংকেত কিছুটা টের পাচ্ছিলাম। এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাক্ষী হচ্ছিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে সন্দ্বীপ পৌঁছাইতে। ওয়েলকাম টু সন্দ্বীপ। সন্দ্বীপের অবস্থান বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে, চট্টগ্রামের অংশ হলেও এটি মূল ভূখণ্ড থেকে আলাদা। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের প্রভাবে কিন্তু দ্বীপটি হুমকির মুখে, তবুও এখানকার মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে আছে। এই মুহূর্তে আমরা আছি গুপ্তছড়া ঘাটে। গুপ্তছড়া ঘাটের ম্যানগ্রোভ বন দেখলে মনে হবে সুন্দরবনে আছেন। সন্দ্বীপের লবণ শিল্পের ইতিহাস কিন্তু বেশ সমৃদ্ধ। একটা সময় কিন্তু এই দ্বীপের উপকূলবর্তী এলাকাগুলোতে প্রচুর লবণ উৎপাদন করা হতো। এখানকার মাটি আবহাওয়া কিন্তু লবণ উৎপাদনের জন্য উপযোগী। বর্তমানে সন্দ্বীপের লবণ শিল্প নাই বললেই চলে। সন্দ্বীপে একটা সময় জাহাজ নির্মাণ কারখানা ছিল, যা এখন আর নেই। অতীতে সন্দ্বীপের জাহাজ নির্মাণ শিল্প কিন্তু বেশ বিখ্যাত ছিল, তবে বর্তমানে কুমিরাঘাটের আশেপাশে জাহাজ ভাঙার কাজ দেখা যায়। বলা হয়ে থাকে বিনয় সাহার মিষ্টি সন্দ্বীপে বিখ্যাত। স্থানীয়রা একে বিনাশার মিষ্টিও বলে থাকে। দক্ষিণ সন্দ্বীপের শিবের হাটে এই মিষ্টির দোকান অবস্থিত। স্থানীয় মানুষ ছাড়াও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এই মিষ্টির স্বাদ নিতে আসে। আমরা এখন আছি সন্দ্বীপের জনপ্রিয় বাংলা বাজার ফিশারি ঘাটে। মাছের ব্যবসা ও স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ জায়গা এটি। বিভিন্ন সামুদ্রিক মাছ এখানেই বিক্রি করে থাকেন জেলেরা। বাংলা বাজারে আসলে বিভিন্ন সামুদ্রিক মাছ দেখতে পারবেন। সন্দ্বীপে আসলে কিন্তু প্রচুর মহিষের পাল দেখতে পারবেন। বিশেষ করে ভাটা শুরুর সময় কিন্তু মহিষের পাল বেশি দেখা যায়। এই মুহূর্তে আছি রহমতপুর বিচে, কিন্তু এই বিচের আসল সৌন্দর্য দেখা যায় সন্ধ্যার সময়। যদিও আজকে 4টা বাজে আমাদেরকে ফেরি ধরতে হবে, তাই আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে পারবো না। ফেরির আগেই আমরা ঘাটে। ঠিক 4টায় ফেরি আসে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে ফেরিতে পার হইতে। এই পারে এসেই পড়ি মহা বিপদে। এক পাশে সূর্যের সুন্দর বিদায় আর অন্য পাশে পাহাড়ে মেঘের গর্জন। ধরেই নিছি নামবে বৃষ্টি। প্রথমবার সন্দ্বীপ ঘোরার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল, থ্যাঙ্কস টু স্থানীয় ভাই ব্রাদার। স্থানীয় ভাইরা থাকায় আমরা খুব সহজে সন্দ্বীপটা ঘুরতে পারছি এবং ইনশাল্লাহ শীতে সন্দ্বীপে একটা ক্যাম্পিং করব। চতুর্থ পর্বে দ্য গ্রেট বাংলাদেশ রাইডে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় নিয়ে যাব। দেখা হচ্ছে চতুর্থ পর্বে। আল্লাহ হাফেজ।